গল্পের নাম হৃদমোহিনী, লেখক ঈশ্বরজান ফারিয়া, পর্ব 16। তারপর নীরবতায় কেটে গেল অনেকটা সময়। আমি ভাবলাম, ভাবতে ভাবতে ঘাম ঝরিয়ে ফেললাম। দুশোর প্রতি একটা আলাদা অনুভূতি কাজ করছে। ভালোবাসা, মায়া না করুণা জানি না। দুশো মানব যে এতটুকু বুঝতে পেরেছে, তাতে কি আমার খুশি হওয়া উচিত? অনি সত্যি চায় আমি ওনার কাছে ফিরে যাই? সেও কি আরণি হিসেবে আমাকে চায়, অন্য সত্তার কাউকেই ভেবে নয়? হৃদয়ের দ্বিতীয় মোহিনীটির জায়গা কি সত্যি পেয়ে গেছি? সেদিন এই কথা মনে হলো ছাদে বসে থাকার সময় অর্ণির কণ্ঠস্বর বলা কথাটা, ভালোবাসিস ধূসরকে? আমার চোখ ভিজে, গাল বেয়ে পানি পড়ল। কিন্তু এত সহজে যে ধূসর মানবের কাছে ফিরবো না আমি। আমাকে যে এত কষ্ট সহ্য করতে হলো, তার জন্য তো তাকে শাস্তি দিতে হবে। সে তো বাচ্চা চায় না। আমিও তো ঠিক করেছিলাম কোথাও যাব না ওনার সাথে। ধূসরের অভিব্যক্তি পরীক্ষা করার জন্য খুব সহজভাবেই ওনার হাতটা নিয়ে পেটের উপর রাখলাম আমি। উনি বুক কুঁচকে তাকালেন। কিছু টের পেলেন? বুঝতে পারছেন কিছু? তোমার পেট ব্যথা করছে? না। তাহলে গেস করুন। কিছুক্ষণ পর উনি ভূত দেখার মতো চমকে বললেন, আর ইউ প্রেগনেন্ট আরুনি? আমি মিষ্টি হেসে বললাম, জি। এখন অবশ্যই বুঝতে পারছেন আমি কেন আপনার কাছে ফিরব না। ধূসরের গলায় যেন জোর নেই। কোনো মতে বললেন, এটা কি সত্যি? ইয়েস, আই অ্যাম প্রেগনেন্ট অ্যান্ড আই এম গোয়িং টু বি দ্য মাদার অফ ইউর চাইল্ড ইউ ডু নট ওয়ান্ট। ধূসর নিচের দিকে তাকিয়ে রইল, চেহারায় খুশি খুশি ভাব। ওনার মনোভাব বোঝার চেষ্টা করে ব্যর্থ হলাম। তাকে বোঝার ক্ষমতা আমার নেই। সে কখন কি চায় সেই ভালো জানে। আমি উঠে চলে আসলাম। নিচে এসে রান্নাঘরে মোড়া ফেলে বসলাম। সেদ্ধ আলুর খোসা ছাড়াচ্ছি আর ছোটো চাচির সাথে বক বক করছি। এর মধ্যে বনরুটিতে জেলি মাখিয়ে কয়েক টুকরো পেটে চালান করে বসে আছে। আজ ছোট মাছের ঝোল আর মুড়িঘণ্ট হবে। জিভে জল চলে আসার মতন অবস্থা আমার। রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে দুপুর 3টে বেজে গেল। ধূসর মানব খেতে আসে। তার খাবারটা দিয়ে আম্মু জোর করে আমাকে পাঠালেন। আমি ঘরে গিয়ে দেখি তিনি শূন্য দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। আমি ডাকতে চমকে উঠল। ওনার খাবারগুলো সামনে রেখে বললাম, খাওয়ার ইচ্ছে হলে খান, নয়তো ফেলে দিন। ভুলেও ফেরত পাঠাবেন না। কেন? উফ, বিরক্ত লাগছে? শরীর খারাপ হচ্ছে? আপনার এত ভাবতে হবে না। হবে। আমি ঠোঁট টিপে হেসে ফেললাম। তাচ্ছিল্য করে বললাম, হবে তো কেন হবে? উনি মাথা চুলকাতে চুলকাতে বোকার মতো বলেন, কারণ আমার একটা বাবু আসবে, তাই। আমি অবাক হলেও সেটা প্রকাশ করলাম না। জিজ্ঞেস করলাম, আপনার বাবু? হুম। আপনার বাবু কোথা থেকে আসবে? আপনি তো মেয়ে নন। অতিরিক্ত নেশা ভাঙ করার ফল এটা বুঝলেন? নিজেকে এখন মেয়ে ভাবা শুরু করেছেন? উনি ছোট ছোট চোখ করে তাকিয়ে রইলেন। ফাজলামো করো আমার সাথে? সেই দুঃসাহস আমার নেই। আবার মজা করো। রাগলে আপনাকে কেমন দেখে জানেন? একটা গন্ডারের মতো, যার নাকের উপর শিং আর দেখতে ভীষণ কুৎসিত। উনি ক্যাটক্যাটে স্বরে বললেন, একটা অবলা প্রাণীকে তুমি কুৎসিত বলতে পারো না? আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। আমি তো ওটা আপনাকে বললাম। ধূসর রেগে আমার হাত চেপে ধরলাম। আমি ঝটকা মেরে হাত ছড়িয়ে হুমকি দেওয়া গলায় বললাম, নেক্সট টাইম আমাকে শোয়ার আগে 10বার ভাববেন, নয়তো যা করিনি কখনো তাই হবে। কি করবে তুমি? নারী নির্যাতনের মামলা ঠুকে দেব, একেবারে 14 বছরের জেল। বলবো যে প্রেগনেন্সি টাইমে ধূসর নামক নেশাখোর এক লোক আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলার জঘন্যতম ষড়যন্ত্র করেছে। তোমার এই সো কল্ড কথাবার্তা কেউ শুনবে না কেন? তাছাড়া তোমাকে মেরে ফেলার কোনো কারণই তো নেই। অলরেডি দুটো বিয়ে করে বসে আছি আর যন্ত্রণায় ভুগছি। থার্ড টাইম বিয়ে করার ইচ্ছে থাকলে তো নয়তো একটা কথা ছিল, তোমার যুক্তিটা মেনে নেওয়া যেত। বাট আমি তো এখন তোমাকে নিয়ে যেতে এসেছি। এছাড়া আর কোনো কারণ তো নেই। আমি শক্ত গলায় বললাম, কারণ আছে। এই বাচ্চার বাবা আর তাকে মেনে নিতে চায় না, তাই আমাকে মেরে প্রমাণ লোপাট করতে চায়। ধূসর একটা হম্বিতম্বি ভাব নিয়ে বলল, কে বলল? এক নিষ্ঠুর লোক, তাই বুঝি? ধূসর আমাকে একটানে নিজের কাছে নিয়ে আসলেন। আমি নিজেকে সামলানোর আগেই উনি আমার ঘাড়ে মুখ রেখে বললেন, আমার একটা ছোট্ট বেবি থাকবে, যাকে আমি কোলে নিয়ে ঘুরবো, বুকে নিয়ে ঘুম পাড়াবো, তাই না আরুনি?
আমি বিরক্তিতে কটমট করে বললাম, ইনডাইরেক্টলি বোঝাতে চাইছেনটা কি আপনি? ধূসর ভাঙা ভাঙা গলায় বলল, ওই তোমার পেটের ভিতর থাকা ছোট্ট পুচকটাকে আমার লাগবে বললেই হলো? এত সহজ? বাচ্চার বাবা আমি, বুঝলে না? তাছাড়া কোনো প্রুফ তো নেই যে আপনি আমার বেবির বাবা। আপনার তো কিছুই মনে নেই। এটা তো নেশাগ্রস্ত অবস্থায় থাকা আপনার একটা ফল্ট। দায়টা বয়ে বেড়াতে হচ্ছে আমাকে। ছাড়ুন আমায়। দূষণ আমাকে ছেড়ে দিল। বলল, যত যাই হোক বাচ্চাটা আমার। আমি তেড়ে উঠে বললাম, মেলোড্রামা বন্ধ করুন আপনি। রেডিমেড বাচ্চা পেয়ে এখন দরদ উতলে পড়ছে বুঝি? একটা সন্তান হলো বাবা মায়ের ভালোবাসার ফসল, কোনো ভুলের ফসল নয়। আর আমি যদি ওকে নষ্ট করে ফেলি তাহলেও আপনার কিছু বলার থাকতে পারে না। আপনার বরং খুশি হওয়া উচিত, কারণ আপনি যা চেয়েছেন তাই হচ্ছে। ধূসর অসহায় মুখে তাকিয়ে থাকলো। আমি প্লেটে খাবার তুলে দিয়ে বলে উঠলাম, খেয়ে নিন। তুমি যে এসব বললে একবারও খারাপ লাগলো না? আপনার কি একবারও বুক কাঁপেনি যখন বলেছিলেন বাচ্চা দরকার নেই? বলুন। রাগের মাথায় বলে ফেলেছি, তখন আমি নিজের মধ্যে থাকতাম না, ভালো করেই জানো তুমি। বাহ, আপনি সব কিছু অজান্তেই রেগে রেগে বলেন, তাই তো? রাগের মাথায় কাউকে আঘাত করে কথা বলা ঠিক নয়। হয়তো বলতে চাইননি, কিন্তু বলে তো ফেলেছেন। আপনাকে মেনে নিতে গেলে প্রতিবার এই কথাটাই মনে আসে আমার। কিছুতেই বিশ্বাস করে উঠতে পারি না বলে আমি চলে আসি। এখনো বাড়ির কাউকে ঘটনাটা বলিনি, বলা হয়নি, কিন্তু জানানোটা দরকার। প্রথমে মেজো চাচিকে খুলে বললাম, বলতে গিয়ে লজ্জায় আমার কণ্ঠবোধ হয়ে আসছিল। কোনো শব্দ বেরোচ্ছিল না। মেজো চাচি হেসে ফেললো আমার অবস্থা দেখে। বাড়ির সবাইকে যখন সবটা খুলে বললো, আমি লুকিয়ে রইলাম। বিশেষ লাভ হলো না, কারণ পুনম খুঁজে খুঁজে ঠিকই বাথরুম থেকে বের করলো আমায়। সবাই তো দারুণ খুশি আমাকে নিয়ে, সে কি আল্লাহ দেব না? ধূসরবাবু হইচই শুনে উপরের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মুখ গম্ভীর আব্বু আমাকে নিজের পাশে বসিয়ে বললেন, এবার তো নিজের প্রতি খেয়াল রাখতে হবে মা। আমি মাথা নাড়লাম। আব্বু মাথাটা নিচু করে প্রশ্ন ভরা চোখে আমার দিকে তাকালেন, তারপর বললেন, এবার আর রাগ করে থেকো না আরো মা। বাচ্চার বাবা হিসেবে ধূসরের কিন্তু একটা অধিকার আছে। আর তুমি ভুলেও ভেবো না যে বাচ্চা নিয়ে একা জীবন পার করে দেবে। ধূসরকে তোমার নাই দরকার হতে পারে, কিন্তু যে আসতে চলেছে তার দরকার আছে। বুঝতে পারছো তো আমি কি বলছি? জি, বুঝতে পেরেছি। আমার শ্বশুর শাশুড়ি এই খবরটা পেয়ে পরদিনই আমাদের বাড়ি এসে পড়লেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি বিভিন্ন কৌশলে আম্মুকে রাজি করিয়ে এ বাড়িতে রয়ে গেলাম। যদিও আমার ওই বাড়িতে ফিরে যাওয়া নিয়ে অন্য একটা প্ল্যান আছে। ভালোবেসে তো ক্ষমা করে দিলাম দোষরকে, কিন্তু কিছুটা শাস্তি তো ওনার প্রাপ্য। ওই যে বললাম, দিন দিন বড্ড সেলফিশ আর আবেগী হয়ে যাচ্ছি। চাইলে বাস্তবতা দেখাতে পারছি না। ভালোবেসে মানুষ নাকি অনেক ক্ষেত্রে পাগল হয়ে যায়। আমার হয়েছে এই দশা। উফ, আরুনি, তুই এমন কেন হয়ে যাচ্ছিস? প্রেমে মরা জলে ডুবে না টাইপ প্রেমিকা হয়ে যাচ্ছিস যে। ধূসরের শত শত ভুল ক্ষমা করে দিয়ে একটা আত্মসম্মান বোধহীন নারীর পরিচয় দিচ্ছি। এমনটা কি হওয়ার ছিল আদৌ? সি আরুনি, সি। মনের কোণে উঁকি দিয়ে অর্ণির ডায়েরিটা কালো কালিতে লেখা সেই ধূসর চিরকুটের পঙ্কোক্তিমালা। বৃষ্টি চান, বর্ষা, 7 রঙের রংধনু। তুমি ধূসর মেঘের নিঝুম ধারার বৃষ্টি। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লেখা হয়নি আজকে। চলবে।